দেশ আমার গায়ে যদি একটা ফুলের টোক্কাও লাগে তবু সবাই রে এই নোয়াখালীতে বিন্দায় তারপরে আমি কাসিমপুর যাবো। তোর গাড়ির রক ইদারিং দেখতেছি ব্যাক হয়ে গেছে বেশি। গাড়ির রক তো আগে থেকেই বাঁকা। তাতাল দিয়া সুতা করে দিব। তুই জানোস না আমার কথা, আমি যদি ওর ফোনটা বাইর করি 100 পোলা বাইন চলে আসবো। আমনে 100 পোলায় নাইনবেন, আমরা আমনে সহ আরো 6 জন আছি, 106 জন মিলি এত উপর আমরা হামলা করবো। আমরা অনেক হেই হ্যালো নাসুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওর টপিকটা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তাহলে আর বেশি দেরি না করে সোজা ভিডিও শুরু করি। এর ভিডিওর মূল টপিকটি হলো ব্যাচেলর পয়েন্ট সিরিজের কিছু ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ, যা শুনে আপনিও বলবেন क्या बात है सर, क्या बात है सर। আর শেষেরগুলো তো ছিল একটার থেকে আর একটা মারাত্মক। ভিডিওর কোনো পার্টি মিস করবেন না, তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করে দিন। তাহলে চলুন প্রথমেই দেখে আসা যাক পাশা ভাইয়ের মাথা নষ্টকর অ্যাটিটিউড ডায়লগ। তুই বাড়ির সামনে আইসা তুই আমার বোনটা ডাকাডাকি করতেছস? তোর এত বড় সাহস! আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বোনরে নিয়ে উড়াল দিতে চাই। ভাইয়ের ডায়লগ মানেই আগুন। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন পাশা ভাইয়ের এই ডায়লগটা কেমন ছিল। এবার তাহলে চলুন দেখে আসা যাক কাবিলা ভাইয়ের মাথা নষ্টকর অ্যাটিটিউড ডায়লগ। তুই জানোস না আমার কথা, আমি যদি ওর ফোনটা বাইর করি 100 পোলা বাইন চলে আসবো। আমনে 100 পোলায় নাইনবেন, আমরা আমনে সহ আরো 6 জন আছি, 106 জন মিলি এত উপর আমরা হামলা করবো। আমরা অনেক আপনাদের কাছে এই কাবিলা ভাইয়ের এই ডায়লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার কাছে তো সেই লেগেছে, মানে বলার মতো না। আর আপনারা কোন সেলিব্রিটিকে পছন্দ করেন তাও কমেন্টে জানিয়ে দেবেন। দেখি আপনার পছন্দের সেলিব্রিটির সাথে আমার পছন্দের সেলিব্রিটির কি কোনো মিল আছে নাকি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক পাশা ভাইয়ের আরেকটি অ্যাটিটিউড ডায়লগ। দেশ আমার গায়ে যদি একটা ফুলের টোক্কাও লাগে তবু সবাই রে এই নোয়াখালীতে বিন্দায় তারপরে আমি কাসিমপুর যাবো। পাশা ভাইয়ের এই অ্যাটিটিউড ডায়লগটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তাদের অ্যাটিটিউড ডায়লগগুলো এমন লেভেলের হয়, মানে বলে বোঝানোর মতো না। আর এখানে পাশা ভাইয়ের ফ্যান কারা কারা আছেন তারা প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দিন। চলুন দেখে আসা যাক শামীম হাসান ভাইয়ের রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড ডায়লগ। আইসি ঢাকা শহরে কোটিপতি হইতে শর্টকাটে বড় লোক আমি হয়েই ছাড়বো। কোটিপতি পরিবারের একটা মেয়ে দেখে বিয়ে করুম, তারপর করে টাকা গাড়ি বাড়ি, এমনকি আমি প্রাইভেট জেট কিনালাম, একটা দ্বীপ কিনুম। শামীম হাসান ভাইয়ের এই অ্যাটিটিউড ডায়লগটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন এবার দেখে আসা যাক আবু ভাইয়ের মাথা নষ্ট করে একটি অ্যাটিটিউড ডায়লগ। নারীদেরকে আমি খুব সম্মান করি, আর এই সম্মান বাঁচানোর জন্য আমি আমার জান একদম কুরবান করে দিতে পারি। আবু ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। এবার চলুন দেখা যাক বোরহান ভাইয়ের রাতারাতি ভাইরাল হওয়া সেই অ্যাটিটিউড ডায়লগটি। কাকা এটা আপনি কি কইলেন? আমি মানুষের চাকরি করু, মানুষের সার ডাকু, মানুষে উল্টা আমার সার ডাকু। কাকা বোরহান ভাইয়ের এই অ্যাটিটিউড ডায়লগটি আপনার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আমার কাছে তো তার এই ডায়লগটি অনেক ভালো লেগেছে। তাদের একটা ডায়লগ অনেক অস্থির লেভেলে হয়, যা বলে বোঝানোর মতো না। চলুন আবারও পাশা ভাইয়ের একটি মাথা নষ্টকর অ্যাটিটিউড ডায়লগ শুনে আসা যাক, যা ইতিমধ্যে টিকটক লাইকি সব কাঁপিয়েছে।
ভাই আপনি কে? এবারে তুই বাইরে ছিলস না? ছিলস তুই বাসা বাইরে? কোন বাসা? কি বলতো তো লাগবে? मेरा मीम बना दिया मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया अब फिक्सर या सड़कों पे পাশা বাইরে এই অ্যাটিটিউড ডায়লগটি কেমন ছিল প্লিজ কমেন্টে জানিয়ে দিন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্টে জানিয়ে দিন। আপনার একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে, তাই সবাই কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন প্লিজ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।